সালাম এবং আদাব নিবেন। আসসালামু আলাইকুম। আমি আসলে প্রথমেই শুরু করতে চাই, আমি পিছনে মুরব্বীদের চোখের দিকে তাকিয়ে, যে আপনারা সবাই আসলে অনেকে এখানে আছেন যারা হয়তোবা বীর মুক্তিযোদ্ধাও ছিলেন, আপনারা অনেকে আছেন যারা আমার নানাকে দেখার আপনার সৌভাগ্য হয়েছিল, আপনারা অনেকে আমার নানার আমলের মানুষ, কিন্তু আমার দুঃখের সাথে বলতে হয় যে আমার নানাকে দেখার সেই সৌভাগ্যটা আমার হয় নাই। আসলে আমার সৌভাগ্য কিভাবে করে হবে? আপনাদের প্রিয় নেতা সোহেল তাজ, উনি যখন মাত্র 5 বছর বয়স ছিলেন তখন নানাকে জেলে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু যদিও নানাকে আমি সরাসরিভাবে সচক্ষে দেখতে পারি নাই, কিন্তু আজকে আমার গর্বের এই বিষয় যে নানা সেই নীতি এবং আদর্শ আমার মামা ভুলে নাই, আমার আম্মা ভুলে নাই, আমার বড় খালা ভুলে নাই, আমার ছোট খালা ভুলে নাই, এবং আমার নানি যিনি বেঁচে ছিল উনি সেই নানা মারা যাওয়ার পরে নীতি এবং আদর্শটা ধরে রেখেছে আমাদের পরিবারে, এবং তার ছেলে মেয়েদের মাঝে, বুকের মাঝে সেটাকে গেঁথে দিয়েছে যাতে ওরা না ভুলতে পারে সেটা কখনো। এবং আসলে আমরা সবাই তাজউদ্দিন আহমেদের নীতি এবং আদর্শের কথা বলি না, কিন্তু এটা আসলে মানে কি? তাজউদ্দিনের নীতি এবং আদর্শ মানেটা কি? আসলে আমি ওনার নাতি হলো, আপনাদেরকে আমি সত্য কথা এটাই বলতে হয় যে ওনার নীতি এবং আদর্শ আসলে এত বড়, বৃহত্তর, বিশাল বড় একটা গভীর ব্যাপার যে আমার এই 35 বছর বয়সেও আমি কিন্তু সম্পূর্ণভাবে বলতে পারি না যে আসলে ব্যাপারটা কি, নীতি এবং আদর্শটা কি। কিন্তু এটার একটা ছোট্ট নমুনা যদি আপনাকে দেই, সেটা হচ্ছে আমার নানা যখন ওনার 12 থেকে 13 বছর বয়স ছিল, তখন তো কাপাসিয়াতে সাইকেলে করে দূরে দূরে যেতে হতো, গাড়ি ঘোড়া তো প্রশ্নই ওঠে না, রাস্তাঘাটই ঠিকভাবে ছিল না। উনি প্রায় 12-14 মাইল দূরে পড়াশোনা করতে স্কুলে যেত প্রতিদিন হেঁটে। তো ওই সময় কলেরা বলে একটা রোগ ছিল, তো কলেরা হলে মানুষের অত্যন্ত জ্বর আসতো, ডিসেন্ট্রি, পাতলা পায়খানা হতো এবং মানুষরা মারা যেত কিন্তু সুচিকিৎসা না পাওয়া যেত। হ্যাঁ, তো ওই সময় এটা আবার ছোঁয়াচে রোগও ছিল। একটা বাড়িতে যখন কলেরা হতো, মানুষ মরা শুরু করতো, তখন মানুষরা বলতো এই রে বাপরে, এই বাড়িতে কলেরা হয়েছে, এই বাড়িতে যাওয়া যাইব না। তো ভিতরে যারা মরতো তো মরতই, কেউ ভয়ে যে লাশটাকে বাইর করে যে দাফন করবে সেই সাহসটুকু কেউ করতো না। এবং ছোট ছোট বাচ্চারা দেখা যেত বাসায় বেঁচে আছে, তারা ভয়ে কাঁপতো, খাওয়া দাওয়া চিকিৎসার অভাবে বসে থাকতো। ওইসব বাড়িতে নানা 14 বছরের একজন বাচ্চা ছেলেই বলা যায়, সে এসব বাড়িতে ঢুকে, যেসব মুসলমানদের বাড়িতে ঢুকে তাদেরকে ভালোভাবে জানাজা পড়ানো, দাফন করা, হিন্দু বাড়িতে ঢুকলে সেভাবে তার শাস্ত্রে যা আছে সেভাবে পদক্ষেপগুলো নেওয়া, এবং জীবিত যারা থাকতো তাদেরকে সুস্থ করে নিয়ে আসা, এই দায়িত্বগুলো উনি নিত। এইটা হচ্ছে আমার নানা নীতি আদর্শের ছোট্ট একটা নমুনা।